আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমি ফুড ডেলিভারি বিষয়ে ভিডিও কেন দিতেছি না। তো আসলে ভাই আমি আগে অনেক ভিডিও দিতাম, কিন্তু এখন দেওয়া হয় না। সেটা একটা কারণ রয়েছে। তো 1 মাস হয়ে গেছে আমি ফুড ডেলিভারির কাজ আর করি না। 1 মাস হয়ে গেছে আমি ফুড ডেলিভারির কাজ থেকে দূরে আছি। অর্থাৎ বলতে পারেন যে আমি ফুড ডেলিভারির কাজ ছেড়ে দিছি। তো আগে আমি জেদ্দাতে ফুড ডেলিভারি কাজ করতাম, তো সেই কাজটি আমি ছেড়ে দিয়েছি। তো কী কারণে ছেড়ে দিয়েছি সেটা আমি অন্য এক সময় বলবো, কিন্তু এতটুকু আমি বলতেছি ফুড ডেলিভারি কাজের সাথে আমি আর জড়িত নাই। আমি ফুড ডেলিভারি কাজটি ছেড়ে দিয়েছি। তো আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলতাম যে ফুড ডেলিভারি কাজ কিন্তু অনেক রিস্ক। সৌদি আরবে বাইক দিয়ে ফুড ডেলিভারি কাজটি করা অনেক সমস্যা বা রিস্ক, অনেক রিস্ক। তো আপনারা যারা কাজ করতে চান, যারা আগ্রহ, তারা খুবই ভেবেচিন্তে তারপরে আসবেন। বা যারা কাজ করতেছেন, তো আসলেও অনেকেই ফ্যামিলির চাপে বা বিপদে পড়ে এই কাজটি করতেছে। আপনারা যারা ফুড ডেলিভারি কাজ করেন, আপনারা যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করেন, আপনারা সবসময়ই খুবই কেয়ারফুলিভাবে বাইক চালাবেন। যত ধীরে আস্তে যাওয়া যায় আপনারা চেষ্টা করবেন, কারণ হচ্ছে সৌদি আরবে কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর যদি একবার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট কিন্তু রোডের মধ্যে হয়ে থাকে। তো আপনারা যারা কাজ করতে চান তারা খুবই ভেবেচিন্তে আসবেন। বাইক ভালোভাবে না চালাতে পারলে কখনো এই কাজে আসবেন না। এবং কি যারা এসে পড়েছেন, তো তারা আর কি করবেন, অনেকে আছে কাজ পায় না বা ফ্যামিলির চাপে এই কাজে আসে। তো তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালোভাবে বাইক চালাবেন, দেখে শুনে ডেলিভারি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।